সুপ্রিয় ইসলাম প্রিয় ভাইয়েরা, আজকের ভিডিওতে আমরা যেই বিষয়টি জানব সেটি হচ্ছে জুমার সালাত। জুমার সালাত নিয়ে আজকে আমাদের আলোচনা। তো চলুন আমরা আলোচনাটি শুরু করি। জুমার সালাত প্রতিদিন 5 বার মসজিদে জামাত হয়। পাড়া মহল্লার লোকজন একসাথে সালাত আদায় করেন। এতে পরস্পর দেখা সাক্ষাৎ ও কুশলাদি বিনিময় হয়। সুখে দুঃখে একে অন্যের সাহায্য সহযোগিতার সুযোগ হয়। প্রতি সপ্তাহে জামে মসজিদে আরও বড় আকারে জুমার নামাজ হয়। শুক্রবারে জুমার সালাতের জন্য অনেক মুসল্লির সমাবেশ ঘটে। আল্লাহ পাক বলেন, জুমার দিন আজান হলে সালাতের জন্য দ্রুত যাও, বেচাকেনা বন্ধ রাখো, সালাত শেষে পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর রহমত তালাশ করো। এটি হচ্ছে আমাদের জুমার দিনের যেই নিয়ম, সেই নিয়মটি। জুমার দিন গোসল করা, ভালো পোশাক পরা ও আতর মাখা সুন্নত। এদিন জোহরের সালাতের পরিবর্তে জুমার 2 রাকাত সালাত ফরজ। জুমার দিন আমরা অন্যান্য দিনের মতো জোহরের যেই নামাজ, সেটির পরিবর্তে আমরা শুধু জুমার 2 রাকাত সালাত, এই সালাত 2 রাকাতটি হচ্ছে ফরজ। ফরজ সালাতের আগে 4 রাকাত কাবলাল জুমা সালাত পড়া সুন্নত। শুক্রবারে আমরা যখন মসজিদে যাই তখন আমরা যেই ফরজ 2 রাকাত নামাজ আছে তার আগে আমরা কি করি? ফরজ 2 রাকাতের আগে 4 রাকাত কাবলাল জুমা সালাত আদায় করব বা পড়ব। এই সালাতটি পড়া হলো সুন্নত। ফরজের পর 4 রাকাত বাদাল জুমা সালাত পড়াও সুন্নত। অর্থাৎ আমরা যেই হুজুরের সাথে 2 রাকাত সুন্নত নামাজ পড়ি মসজিদে যেয়ে, শুক্রবারে, সেই 2 রাকাতের আগে 4 রাকাত আছে এবং পরে 4 রাকাত। আগের 4 রাকাতকে বলা হয় কাবলাল জুমা এবং পরের 4 রাকাতকে বলা হয় বাদাল জুমা। অর্থাৎ আগে 4 রাকাত এবং পরে 4 রাকাত, আর হুজুরের সাথে আমরা পড়ব 2 রাকাত। এছাড়া সময় পেলে নফল সালাতও পড়া উত্তম। তো যখন আমরা বাদাল জুমা পড়ব তখন এই নামাজ 4 রাকাত শেষ করে আমরা কি করব? সময় পেলে আরও 2 রাকাত নফল নামাজও পড়ব। জুমার সালাত জোহরের ওয়াক্তেই জামায়াতে আদায় করতে হয়। অর্থাৎ জুমার নামাজটি আমরা অন্যান্য দিনের মতো জোহরের সালাতের ওয়াক্তেই আমরা এই নামাজটি আদায় করি বা আদায় করে থাকি। জামাত ছাড়া জুমার ফরজ আদায় হয় না। আমরা অন্যান্য দিন যেমন জোহরের সময় জোহর নামাজ একাকীও পড়লে হয়ে যায়, কিন্তু জুমার সালাত, সেটি যেই জুমার ফরজ নামাজটি, সেটি একাকী পড়লে হয় না, এটি জামাতের সাথেই আদায় করতে হয়। জুমার জন্য 2টি আজান দেওয়া হয়। জুম্মার দিন যেই একটি প্রথমে হুজুররা মহল্লার লোকদেরকে ডাকার জন্য আজান দেন, আর অপর আজানটি দেন হচ্ছে খুতবার শুরু হওয়ার আগে। প্রথম আজান মিনারায় বা মসজিদের বাইরে দিতে হয়। ইমাম সাহেব খুতবা দিতে মিম্বারে বসলে দ্বিতীয় আজান দিতে হয়। এরপর ইমাম মিম্বারে দাঁড়িয়ে 2টি খুতবা
দেন। খুতবা অর্থ হচ্ছে বক্তৃতা। খুতবায় ইসলামের বিভিন্ন বিষয় আলোচনা করা হয়। খুতবা শোনা ওয়াজিব। এ সময় কথা বলা বা অন্য কিছু করা যায় না, এমনকি সালাত আদায় করাও নিষেধ। খুতবার সময় কেউ কেউ আছি আমরা যারা সুন্নত নামাজ পড়ে থাকি, এই নামাজটি পড়াও খুতবা অবস্থায় নিষেধ। খুতবা শেষে ইমামের সাথে 2 রাকাত ফরজ সালাত আদায় করতে হয়। ফরজের আগে নিয়ত করব, আমি কিবলামুখী হয়ে আল্লাহর ওয়াস্তে 2 রাকাত জুমার ফরজ সালাত এই ইমামের সাথে পড়ার নিয়ত করলাম, আল্লাহু আকবার। এটি হচ্ছে বাংলায়, আর যারা আরবিতে পারি তারা তো আরবিতেই করব। তবে নিয়ত মুখে উচ্চারণ করা বা পড়া আবশ্যক নয়। আমরা এই নিয়তটি মুখে অনেকে বলে, এটি বাধ্যবাধকতা নেই। এটি যদি আমি মনে মনেও বলি তারপরেও হয়ে যাবে। অতএব জুমার সালাত মোট 10 রাকাত, 4 রাকাত কাবলাল জুমা, সুন্নত 2 রাকাত, ফরজ 4 রাকাত, বাদাল জুমা সুন্নত। এই আজকে আমরা এ পর্যন্তই। পরবর্তীতে আমরা আরও নতুন নতুন বিষয় নিয়ে আপনাদেরকে এই গল্প আকারে বোঝানোর চেষ্টা করব। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।